আসসালামু আলাইকুম। বাসাবাড়িতে ফ্যান ব্যবহার করতে করতে অনেক সময় ফ্যানের স্পিড এভাবে কমে যাবে, তাহলে বুঝবেন ফ্যানের ক্যাপাসিটর দুর্বল হয়ে গেছে। তখন ফ্যানটা খুলে নেবেন পাওয়ার সাপ্লাই থেকে। আমার কাছে এই এক্সট্রা একটা ফ্যান আছে, এই ফ্যানটা দিয়ে আপনাদেরকে দেখাইতেছি। সাপ্লাই লাইন থেকে সুইচ বন্ধ করে ফ্যান খুলে নিয়ে ফ্যানের গোড়ায় এরকম একটা ক্যাপাসিটর লাগানো থাকবে। এই ক্যাপাসিটরটা টেপ দিয়ে লাগানো আছে। এই টেপ খুলে অথবা যারটাতে যেভাবে লাগানো থাকবে সেভাবে খুলেই ক্যাপাসিটরটা বের করে দেখবেন ক্যাপাসিটরের মান কত। ক্যাপাসিটরের মান এখানে দেওয়া আছে 3.5। এটা যেহেতু পুরান ক্যাপাসিটর সেহেতু 3.5 লাগাইছে। আমরা 3.5 লাগাবো না, সবসময় 2.5 মানের ক্যাপাসিটর লাগাবো। এই যে দেখেন এখানে 3.5 আছে। ঠিক এই মাপের একটা ক্যাপাসিটর কিনে নিয়ে আসবেন বাজার থেকে। নতুন 70 থেকে 80 টাকা নেবে। 2.5 নেবেন। 2.5 নিলে ফ্যানের কয়েলটা ভালো থাকবে। এই ক্যাপাসিটরের দুইটা তার ঠিক এই দুই জায়গায় টেপিং করে লাগানো আছে। এই দুই জায়গা থেকে কেটে নেবেন অথবা টেপ খুলে নতুন ক্যাপাসিটরটা বাজার থেকে কিনে এখানে লাগাই দেবেন। লাগাই দিয়ে সুন্দরভাবে টেপিং করবেন। ঠিক এই দুই জায়গায় থেকে দুইটা তার খুলবেন। দুইটা তার খুলে নিয়ে এরকম একটা ক্যাপাসিটর কিনে নিয়ে আসে। নতুন ক্যাপাসিটরটা ওই দুই জায়গায় কেটে নিলেন, যে দুই তারটা ওই দুই তারের সঙ্গে দুই তার সুন্দর করে লাগায়া পেঁচায়া টিফিন করে দেবেন। দিয়ে এভাবে আবার ক্যাপাসিটরটা যেখানে ছিল সেখানে আবার বসায় দেবেন সুন্দর করে, যাতে বডির সাথে কখনো শর্ট সার্কিট না হয়। বডির সাথে শর্ট সার্কিট হয়ে গেলে কিন্তু শর্ট করবে বা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। খোলার চেয়ে লাগানোর সময় সবসময় সাবধান থাকবেন। ক্যাপাসিটরটা বসানোর পর ঠিক যে দুই জায়গার থেকে তার সাপ্লাই তার খুলছিলেন ওই সাপ্লাই তার লাগাই দিয়ে ফ্যানটা জায়গা মতো ঝুলাই দেবেন। ঝুলাই দিয়ে এই দুই জায়গায় সংযোগ দিয়ে দেবেন। দিয়ে সুইচ অন করলে দেখবেন আগের মতোই আবার নতুন ফ্যানের স্পিডে ঘুরতেছে। ধন্যবাদ সবাইকে।